থানা থেকে মাত্র 500 মিটার দূরে ভাঙর বাজারে রবিবার ভোর রাতে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয় এক ব্যক্তিকে। সেই ঘটনায় এবার দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নাইট গার্ড থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙর বাজারে চুরি হওয়ায় তককে তককে ছিলেন এলাকার লোকজন। রবিবার ভোর রাতে আজগর মোল্লাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কয়েকজনের। তারপরই ওই ব্যক্তিকে ভাঙর বাজারের এই দোকানের সামনে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় ভাঙরের ফুলবাড়ির বাসিন্দা 50 বছরের আজগর মোল্লার। কলকাতা পুলিশ সূত্রে দাবি, যেখানে ব্যক্তিকে মারধর করা হয় তার উল্টো দিকে একটি কাপড়ের দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরায় গোটা ঘটনার ছবি ধরা পড়ে। মারধরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যের ভিত্তিতে 6 থেকে 7 জনকে চিহ্নিত করা হয়। তাদের মধ্যে রবিবার দুজনকে আটক করা হয়েছিল, পরে যাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন সাহারুল মোল্লা ও সৈকত মণ্ডল। পুলিশ সূত্রে দাবি, সাহারুল মোল্লার দোকানের সামনেই মারধর করা হয়েছে ওই ব্যক্তিকে। মারধরে জড়িত ছিলেন কম্পিউটার মেকানিক সৈকত মণ্ডল। সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করে পুলিশ তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। এই শাটার বন্ধ অবস্থায় যে দুটি দোকান পড়ে রয়েছে, এখানেই কিন্তু একেবারে দড়ি দিয়ে আজগর মোল্লাকে বাঁধা হয়েছিল এবং তারপরে গণপ্রহার শুরু হয়। যেই গণপ্রহারের কারণে কিন্তু আজগর মোল্লার মৃত্যু হয়েছে, তেমনটাই কিন্তু অভিযোগ। এই দোকানের মালিক শাহরুল মোল্লা, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। পাশাপাশি এই ভাঙর বাজারে আরও এক ব্যবসায়ী যিনি কম্পিউটার মেকানিক, তার নাম হচ্ছে সৈকত মণ্ডল। এই সৈকত মণ্ডলকেও কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। যারা করেছে কারো তুলে পায়নি, এরা প্রমোশনের জন্য, এরা এর জন্য নির্দোষ ছেলেটা আমার তুলে নিয়েছে। আমার এখানে বাড়ি, এখানে আধার কার্ড, এখানে আই কার্ড। আইন শৃঙ্খলার উন্নতির স্বার্থে বছর খানেক আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশের অধীনে আসে ভাঙর থানা। থানার কার্যত নাকের ডগায় বাজার। সেখানেই এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। এমনকি অভিযোগ, মৃত্যুর পরও দীর্ঘক্ষণ এভাবেই পড়েছিল ব্যক্তির দেহ। পরে বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা পর মৃতদেহ নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এখানেই ফের প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। তৃণমূল কংগ্রেস রাজ্যে একটি নতুন উৎসব শুরু করেছে, যে উৎসবটার নাম গণপিটুনি উৎসব। গণপিটুনির নামে তৃণমূলের লোকেরাই পেটাচ্ছে সাধারণ মানুষকে। যে তৃণমূল নেতারা বা নেতার সাগরেদরা এই ঘটনা ঘটাচ্ছে, তারা জানে তাদের কোনো সাজা হবে না। পুলিশ প্রশাসন সম্পূর্ণ অযোগ্য এবং অকেজো। পুলিশকে অকেজো করে রেখে, যদি কাউকে কোনো অপরাধী বলে মনে হয়, তার তথ্য প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দিন। তাকে কে কত বড় দাদা হয়ে গেছে এলাকায়, তাকে বেঁধে রেখে মারতে হবে বা অমুক, এগুলো একটা চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু ইস্যু তৈরি করে বাংলাকে বদনাম করার জন্য হঠাৎ এই হিড়িকগুলো 2-4 দিন ধরে ঘটাচ্ছে। ফলে এসব পুলিশ অ্যালাউ করবে না। আর আমরাও বলছি, কেউ এ ধরনের কোনো ঘটনায় জড়াবে না। রবিবারের পর এদিনও ঘটনাস্থলে যান লালবাজারের গুন্ডা দমন শাখার অফিসাররা। হিন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।